গাইস, আসসালামু আলাইকুম। তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমরা যা করতেছি সার্ভাইভাল 2.0 পার্ট 4। তো আজকে তোমাদেরকে দেখাবো অনেক টুইস্ট। এরকম ফার্স্টে তোমরা দেখো আমার গায়ে কিন্তু ডায়মন্ডের আওয়াজ। এটা কিভাবে সম্ভব? আসলে আমি অফলাইনে অনেক আপডেট করছি। যেরকম অফলাইনে আমি ট্রায়াল চ্যাম্বার খুঁজে পেয়েছিলাম, ওখান থেকে মেসা হয়েছি, অবসিডিয়ান মাইনিং করছি নেদার পোর্টাল তৈরি করার জন্য। তৈরি করে তৈরি হচ্ছে যেখানে ফ্রেম আছে আচ্ছা। আর এদিকে কয়েকটা চেস্ট দিয়েছি, ডায়মন্ডের আবহাওয়া বানাইছি, না বিভিন্ন রকম কাজ করেছি। অফলাইনে এসব করার মধ্যে মনে হলো তোমাদের সাথে একটু দেখা করে নিই, তাই চলে আসলাম সার্ভাইভাল 2.0 পার্ট 4। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, মানে আজকে আমি তোমাদেরকে নেদার পোর্টালটা কিন্তু এই যে এখানে আমার নেদার পোর্টাল আছে, আমি আগে ঘুমায় তারপরে যাই। তো দাঁড়াও, ব্যাপারটাকে আগে বলে দিই। তো এই যে এখানে এখানে ফার্স্টে তোমাদের একটা কথা বলতে বলেছি, আমি অ্যাজুলিয়া কোয়েভ কি কয় অ্যাজুলিয়া কেভসে গেছিলাম, মানে সরি ওটা রাশ কেভ বলে, আমি অ্যাজুলিয়া বলতেছিলাম। আচ্ছা, ওই রাশ কেভে গেছিলাম। আর ওই রাশ কেভে যায় আমি কি বলে ওটাকে, গ্লো গ্লো বেরিয়ে আছে না, ওগুলো পেয়েছিলাম। তো ওগুলো ফার্ম করার জন্য আমি এখানে চেষ্টা করছিলাম, বাট এগুলো পারতেছিলাম না, কেন জানি না এগুলা হইতেছিল না। আচ্ছা যাই হোক, ওখানে ক্রিপার কি করা আছে, এদিকে এদিকে ক্রিপার যাচ্ছে, মেজাজটা কম করা আছে। যাই হোক, এখানে আমার একটা ছোট গার্ডেনের মতন গাছ লাগিয়েছিলাম। আর এই যে এটা হলো আমাদের নেদার পট। এটা একটু মানে ডিজাইনটা আমি কি করছি আমি নিজে জানি না, কিন্তু যা পাস করেছি একটা ডিজাইন করে দিলাম। এখন এটাকে জাস্ট ওপেন করতে হবে, তার ফ্লিন্টের স্টিলটা আনে আমার কাছে। ওই ফ্লিন্টের স্টিল বানানো শেষ। চলো এবার খালি জাস্ট এমনি ভিতর দিয়ে একটু ঘুরে আসবো। আমি ভিডিও করতেছি, মেজাজটা কম করে না। চলো, দেখবে না কোনো কাজ নেই, চলো। ও মাই গড, বল করে আমি এই দুইটা ফ্লিন্টের স্টিল বানাচ্ছি। আচ্ছা যাই হোক, কাজ লাগতে পারে। ইউ লেটস গো নেদার, লেটস গো। জাস্ট ওয়াও লাগতেছে, বাট এই জিনিসটা মানে হ্যালুসিনেশন হয় এই টাইমে। আমার নেদার আসলে একটাই ভয়, আমার এমন জায়গায় স্পন করবো ওখান থেকে পড়ার মতন অবস্থা। ভাই তোর এই জায়গার মধ্যে স্পন হওয়ার দরকার ছিল আমার, কোন জায়গার মধ্যে স্পন করেছে ভাই। চলো একটু সামনে আগে, আমার ক্ষুধাও লাগছে, ইচ্ছা নেই। কেন আবার স্কেলেটন, স্কেলেটন স্কেলেটন আর এখানে ভাই আমার লাগ দেখো, বিলিভ করতেছি না লিটারালি। কেন, হাউ ইজ দিস পসিবল ভাই? অন্য টাইমে আমি কোনো সার্ভাইভাল ভিডিও করতে গেলে আমি নেদার পোর্টাল আনলক করলো, এটার ভিতরে সামনে বুঝতে বুঝতে পাগল হয়ে যায়। অথচ দেখো আমার মুখের সামনে, ভাই আল্লাহ দিলে কি না দেয়। ভাই চলো, এটা কি আপাতত ট্যুর দিয়ে আসবো, না থাক দরকার নেই, কারণ আজকে অন্যান্য কাজও আছে। বাট আমি আজকে একটা পেট, মানে আমার পেটগুলো আনলক করতে চাচ্ছি। সে দাঁড়াও থাক দরকার নেই, চলো ভাই। ভাই অনেক ভালো জায়গায় স্পন হয়েছে, আমি তো ভাবছিলাম যে এই জায়গায় স্পন হবে ভাই, কিন্তু এর পাশে যে নেদার পোর্টাল থাকবে ওটাতে আমি বিলিভ করি নাই। আচ্ছা চলো গাইস যাই, তোমাদেরকে তো এটা দেখাইছিলাম, আমি এখান থেকে একটা সিস্টেম করছি, নিচে গেলে পানির সিস্টেম, এই যে একদম পুরা পাহাড়ের নিচে এসে পড়ছে। আবার এই দিক দিয়ে এখানে ঢুকলে এখান দিয়ে উপরে যাওয়ার রাস্তা,
এমনি উপরে গেলে আবার আমার লিফটের মতো, এটা একটা লিফটের মতো কাজ করে অনেকটা। যাই হোক, এটা বাদ দাও। আর তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম। তোমাদেরকে কি বলবো, আমি ওই সাইডে আরো একটা ভিলেজ খুঁজে পেয়েছি, তোমাদেরকে দেখাবো দাঁড়াও। আচ্ছা, আগে আমার পেট গুলো খুঁজতে হবে না, তাড়াতাড়ি ভাই। চলো, এখন আমাদেরকে মাছ ধরতে যেতে হবে। ভাই আমাদেরকে তাড়াতাড়ি দেখতে হবে, কখন একটু দেরি হয় মাঝে মাঝে। দেখি কতক্ষণে মাছ ধরতে পারে। ইয়ো, একটা মাছ পেয়ে গেছি, র স্যালমন পেয়ে গেছি। আচ্ছা, একটা কাজ করি ভাই, জায়গাটা একটু ক্লিয়ার করি, সব জিনিস এই জায়গার মধ্যে ঠিক আছে। আরেকবার ছাড়লাম, দেখি কতক্ষণ মাছ ধরতে পারে। মিনিমাম 5টা 10টার মতন লাগবে। ইয়ো, আরেকটা মাছ পেয়ে গেছি, র কড পেয়েছি। বাসায় তো এখানে আর থাকা যাবে না, তাতে যাই বাসায় ঘুমাই। পরের দিন সকালবেলা দেখি এই কটা দিয়ে যদি ধরতে পারি তাহলে তো ভালো হচ্ছে না হলে। আর এই চেহারাটা আমার, আল্লাহ আকবার করে তার রক্ষবাণী দিয়ে দেয়, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ। ঠিক আছে, বর্ডারটা পেলাম। যাই হোক, চলো রাখি, তাড়াতাড়ি করে ঘুমাইতে হবে ভাই। তো গাইস, সকাল হয়ে গেছে, এবার চলো আরো কয়টা মাছ ধরতে যাই। জানি না মাছ ধরতে পারবো কিনা। সোজা পানির মধ্যে যাচ্ছিস। আরে ভাই, আমার যেখানে আমি কাজটা করছি ওই জায়গার মধ্যে এসে দাঁড়ায় আছে। চলো ভাই, দড়ি মাছ এদিকে জাস্ট লক্ষ্য করে তাকায় থাকতে হবে কখন মাছ ধরতে। এবার টাইসা, এটা পাফার ফিস ফালাও ভাই, এটা আমার লাগবে না। আচ্ছা, এটা কাজ করে, আমরা বোটের মধ্যে না থাকে এত এখন কাজ, একটু কাছেই চালাম দেখি পাই কিনা। এটা আমি পাফার ফিস পাইছিলাম। এই তো গাইস, আরেকটা পাইছি। আচ্ছা যাই হোক, যতগুলো হয়েছে আমার মতে এনাফ। চলো যাই তাড়াতাড়ি। এখন দেখে ওই বেড়াল গুলার পাই, ভাই বেড়াল গুলো পাইতে হবে, নাহলে হবে না। বেড়াল পাইলে চলো যাই তাড়াতাড়ি, কারণ আমার নেদার পোর্টাল আনলক করে আছে। কোনো পশু পাখি যদি আবার ভিতরে ঢুকে যায় তাহলে তো শেষ। এগুলো টিএম করয়। আসো 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 আসো, ভয় পায় না ভয় পায় না, আসো আসো আসো। মিয়াও 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 মিয়াও। ব্রাউনি গুলোও কিন্তু জাস্ট ওয়াও। তো গাইস, এটারে বানাই লাইছি, এটারে টেম করে দিছি আমার। ছাপা একটুখানি খাওয়াই, এদিকে আসো। আসতে চাচ্ছি এদিকে, তাড়াতাড়ি যাইতে হবে। কুকুর পেয়েছিলাম, আর অনেস্টলি কুকুরগুলো রয়েছে। কুকুর আর বিড়ালগুলোর টেম করার পর আমার ইচ্ছা হচ্ছে আরো একটা কুকুরের টেম করি। চলো ভাই, এটা একটু আগে কি ব্যায়াম ছিল এটা।
এরোপ্লেনের রাইবিট তো ধরাও সহজ না। কোন দিকে যাইতেছে আমি নিজেও জানি না। আচ্ছা, গভীর জঙ্গল এটা। কি এটা? মানে এটা কি? আমার দুইটা কুকুর আর একটা বিড়াল ভাই। এক মিনিট, আমার না নেমটা ছিল। আচ্ছা, ফার্স্টে আমি বিড়ালের নামটা দিই। ও সরি ভাই, হ্যালো, তোর নেমটা দিতে যাচ্ছি। নেম ট্যাগ দিমু, নেম ট্যাগ দিমু কেন? ও আগে তো এটা অ্যানভিলে ওর নামটা নাম দেওয়া যায়। কি নাম দেব? কি নাম দেওয়া যায় আমার মতে? নাম একটা কাজ করি, পাপি লেগে পাপি। হেই, ওসব ভালোই আছে তারা। সাইজ কি দেওয়া যায়? আচ্ছা, নাম পুষি দেই। আমার একটা স্যার ঘটনা এসে বললো, আমার রিয়েলে বাস্তবে আমি যে বিড়ালটাকে পুষতাম ওর নাম ছিল না পুষি। পুষি ক্যাট, পুষি ক্যাট একটা নাম আছে না, পুষি ক্যাট, পুষি ক্যাট। এখন আমার ওটার নাম, আমার ওই বিড়ালটার নাম দিয়েছিলাম পুষি ক্যাট, পুষি। বাট ও এখন আর নাই, কোথায় গেছে ওটা বলতে পারতেছি না। আচ্ছা যা, তোর নাম হলো পুষি। হ্যাঁ, পুষি পুষি। আর এই যে এই দুইটা কুকুরের নাম, তোমরা এই দুই ওলফের নাম তোমরা নিজেই কমেন্ট করে জানাও। আমি নেম ট্যাগ সংগ্রহ করে পরে দেন নাম দিব। তো আজকের মতন ভিডিওটা এতটুকু রাখি। আজকের মেন কাজই ছিল মূলত এটা। আরে এখন তোমরা হয়তো ভাবতে পারো তাহলে আমার তো কথা ছিল হর্স টেম করে, বাট হর্স কোথায় গেল? আচ্ছা, এই যে ভাই, এই দুইটা জিনিস নিয়ে যেই ঝামেলায় পড়ছে, আমার মতো হর্স আর করার দরকার নেই। হর্স আমরা এরপরে অথবা অফলাইনে অথবা এর পরের এপিসোডে করার চেষ্টা করবো। আজকের মতন ভিডিওটা এত রাখি, বাই বাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন আমার ভিডিওটা এত রাখি। আর যাদের পছন্দ হয়েছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে অবশ্যই এই কুকুরটার নাম দিবেন। এটার নাম তো পৌঁছে আমি দিয়ে দিছি, আর বাকি দুটার নাম তোমরা দিয়ে দিবা। কমেন্টে জানাবো, যারটা আমার ভালো লাগবে তারটা আমি দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এতটা কি, বাই বাই।